আরে সোনা পাখি আজকে এখনো আসতেছে না কেন? এত দেরি তো সোনা পাখি কোনোদিনও করে না, কি হলো আজকের? আর কয়েকবার দেখি দেখি। আরে আব্বা বাড়িতে আছে, একটু ওয়েট করো, আমি আসতেছি। এত আদর্য হচ্ছে কেন? আব্বা চলে যাক, আমি আসতেছি তো। ওখানে দাঁড়াও। ও সোনা পাখি, তুমি আসো আসো, দ্রুত আসো। তোমার জন্য একদিন কেন 7 জন্ম আমি অপেক্ষা করতে পারবো। শুধু আজকের দিনটা একটু তাড়াতাড়ি আসো সোনা, তাড়াতাড়ি আসো, আমার আর সত্যি না বলো। ও সোনা আসতেছে। তুমি এত আদর্য কেন? তুমি জানো না এই সময় আব্বু বাড়ি থাকে? ও সোনা, সোনা মিম, ও মিম মিম মিম, আমার সোনা পাখির ডিম, তুমি এত তাড়াতাড়ি আসবা আমি বুঝতেই পারিনি সোনা। সোনা, তুমি দুবা আমার গালে সুমা, তা না দিয়ে তুমি আমাকে মেরেছো চড়, আমার দাঁতগুলো সব করতেছে নড়বড়। সোনা, নাম না হয় আমার বাবলা, তাই বলে তুমি আমার গালে বাজাবা তবলা? আমার গালটা কি তোমার রঙ্গমঞ্চ মনে হয়? যখন খুশি তবলা, হারমোনিয়াম, গিটার যেটা পাচ্ছ সেটা বাজাচ্ছ। থাকবো না আমি তোমার সাথে, যাও অন্য কারোর সাথে তুমি এইগুলোকে বাজাও। আল্লাহ, আমি তো আবার বাবলুকে দুটো তবলা বাজিয়ে দিলাম, ও আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? হেই, তবলা কটা বাজাইছাও? দুটো নাকি মাত্র দুটো তবলা বাজাইছাও? হ্যাঁ চাচা, আমি না ওর গালে 2টা তবলা বাজিয়ে দিয়েছি, তা আমার কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, তো দুখান তবলা বাজাইছাও তুমি ওর গালে? সাইডে তবলা বাজাবা, সাইডে। প্রেমিকে সবসময় টাইট করে রাখতে হয়, তুমি জানো না? হ্যাঁ, আর ও তো চরিত্র খুব একটা ভালো না। তোমার আগেও ওই ছেলেনার সাথে ইটিস পিটিস ছিল, তুমি জানো না? হ্যাঁ, দুর্বাজালি হয়, প্রেমিকে সবসময় টাইট করে রাখতে হয়। হ্যাঁ, এবার দেখা হলি খ্যাস খ্যাস করি, এই পাশে দুডু, এই পাশে দুডু, সাইডে তবলা বাজাই দেবা। কথা মনে থাকবে তো? নাহলে কিন্তু প্রেম বলে টিকবে না, বলো মন থাকে যেন। হ্যাঁ, ছেড়ে যাবে না মানে এমন গিফটুন লাগান লাগাইছি, ও তো ছেড়ে জাতি বাধ্য। আই না হলে আমি গিট্টু চাচা হলাম কি করি? এবার বস কি ঠেলা হয়, গিট্টু চাচার সাথে পাঙ্গা নেওয়া না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা সাকিব, এই ওভার বেলা ওই চাচা একটু গঞ্জে যাচ্ছে, ওই কিছু কেনাকাটার আছে তো এই জন্য। সমস্যা নেই, ওই টাকা নিয়ে কাটে। আরে হবু জামাই চাচা খুব সালা পরামর্শ আসছে মনে হয়। আরে চাচা, এরকম কোনো বিষয় না, ওই চাচাও আসতেছিল আর আমিও বাজারের দিকে যাচ্ছিলাম একটু, তাই দেখা হইলে তাই কথা বলতে। এই বেয়াদব সামরা, চাচা মানে হবু শ্বশুর আব্বাজান বল। তো তোর আব্বাজান কবি কেন? তোরা আপডেট পোলাপান ড্যাডি বলবি, ড্যাডি। না বাবাজি, তুমি যেটা ভাবছো সেটা না। সাকিব বাবাজি যাচ্ছিল গঞ্জে, আমি আসছিলাম বাসার থেকে, রাস্তায় দেখা হচ্ছিল, তাই কিছু কথাবার্তা আর বলছিলাম এই আর কি। কি কথা সে তো আমরা জানি। তা সাকিব তোমার জামাই হবে, এ তো আমি খুব খুশি চাচা। আঙ্কেল, চাচা ঠিক কথাই বলছে। হে ছোকরা, তুই আবার চাচা বললি? আরে পাগল, ড্যাডি বল, ড্যাডি বল। তোরা আপডেট ফুলাবান, কি আপডেট হয়েছে বুঝিনি। সারাদিন টিকটক করিস, শিখিস না কিছু। ড্যাডি বলতে হয়, ড্যাডি। ছেলে ফেলে আর মানুষ হইল না বাবু। তা বাবাজি, সামনের মঙ্গলবারে তুমি সন্ধ্যার বেলা আমাদের বাড়িতে আসবা। সাকিব বাবাজির বাড়ির থেকে লোকজন আসবে, আর কথাবার্তা বলবো এই আর কি। তুমি অবশ্যই আসবা। এসব কথা কি আর বলা লাগে? আমি তো তোমার বাড়ি সন্দীপানে অবশ্যই যাব, কেন যাব না? তোমার মেয়ে লাইলা, সে তো আমার ছোট বোনের মতন। আমি অবশ্যই সাকিবের হাতে তা তুলে দিতে যাব, কিন্তু তার যে গোপন সমস্যা, তার জন্য তো আমি মসজিদের ইমামের 100 টাকা দিয়েও আইছি। কোনো সমস্যা নেই, এই বয়সে একটু এরকম হয়, ও ঠিক হয়ে যাবে, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর সারা সাকিবের কিসে কি করে সুস্থ করতে হয় সে আমি ডাক পানি, মানে তোমার চিন্তা করা লাগবে না। আমি সন্দীপনে তোমার বাড়ি আসবানি, হ্যাঁ, কোনো টেনশন নেই। চাচা, তা আমার আবার কিসের সমস্যা? আরে ভাইস্তে, এ রোগ তো আমারই কোনো বড় রোগ না, এরকম হয়। আর তোর যদি খুব বেশি সমস্যা হয়, তুই শহরে যা, কলিকাতা হারবাল আছে, ও খালি
ঠিক হয়ে যাবে নি। তাছাড়া খাওয়া খাওয়া তুই এই চাচার মেয়ে লাইলা জীবনটা নষ্ট করিস নি। দাম্পত্য জীবনে সুখী না হলে কিছু হয় না। আর তোর যে গোপন রূপ ও কোনো সমস্যা না। আর আমি তো মসজিদ ইমামের 100 টাকা দিয়েও আইছি, ওই তাবিজ দিবানি, কোমরের অ্যাকশনই ঠিক হয়ে যাবেনি। তা তুই এখনই বিষাদি করিস নি, আগে তোর চিকিৎসাটা করা, তারপরে বিষাদি কোশ্চেনে সংসারটা ঠিক পায়নি। এখন করলি কিন্তু তোর সংসার টেকবে না, বুঝতে পারিস? আচ্ছা সাকিব, আজকে সন্ধ্যাবেলা তোমার বাবারে আমার বাড়ি পাঠাবা। চাচা, তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই, এর জন্য তোমাকে পস্তাতে হবে, বলে দিলাম আমি। যা যা, তোর মতন কত সাকিবের আমি দেখলাম, এই গিট্টু চাচার কাছ থেকে কি এখনো রেহাই পাইনি। আর তোর যে গিট্টু লাগাই আমি দিছি, সন্ধির পরে তোর বাপ আসলি দেখ, তোর গোপন সমস্যা নিয়ে কত কিছু বের হয়। আমার গিট্টু যদি একবার লাগাই দি, সে গিট্টু আর ছাড়াই না। লোক আমার কি আর ফাও ফাও কয়, গিট্টু চাচা এই আমার কেরামতি, এইবার বাড়ি যা একটু সহ্য কর। তোর আর ওই সদরুলের মেয়ে লাইলার সাথে আর বিয়ে করতে হচ্ছে না। তুই ওই শহরে গিয়ে কলিকাতা হারবাল কিনি নাই, ব্যর্থ চ্যাংরা। এই ওয়াবালাই যে কার কি করব, লোকজন খুঁজে পাচ্ছি নি, কার পাশায় বাই দেব। আমার তো আবার লোকের পুঙ্গাই সবক না কাটতে পারে ভালো লাগে না, আত্মাটাই মোটে ভালো থাকে না আমার। মানুষের মধ্যে গিটুন লাগাইতে পারলে মনে মোটা শান্তি পাইনি আমি। পানটা তো পুরো শেষই হয়ে গেল, লোকজন তো একটু খুঁজে পেলাম না। কনে যে কার পাশায় সবক মারি এখন। রমজান ছাড়া লাগছিস না, সাদা রমজান বহু চালাইছিস তুই আমার। আজকে দেখ তোর কি করি আমি, কি হাল করিয়েছি তোর আমি, দেখ। সংঘর্ষ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, মুখোমুখি সংঘর্ষ চাচা, রক্তপাত হয়ে গেছে, রক্তপাত হয়ে গেছে। হাত পা কিছু নেই চাচা, কিছু নেই। চলো 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 রাস্তায়, চলো চলো চলো। মুখোমুখি সংঘর্ষ, চলো চাচা চলো, খুব ব্লাডি হচ্ছে, কিছু নেই, হাত পা কিছু নেই, চলো 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 চলো। এ ভাসতে ভাসতে, রুগী কই, রুগী কই? রোগী মানে আমার বাড়ি টুটতে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাইস্তে রোহান নতুন বউ নাকি তোমার? হ্যাঁ চাচা, নতুন বউ আমার। তা রোহান তুমি আবারও বিয়ে করলে? চাচা, আমি আবার বিয়ে করলাম মানে? আরে ভাইস্তে, আমি তো তোমার নতুন বড় কথা করছিনি। ওই যে তোমার বউ ছিল না আগে, নাক লম্বা, ওটা না ওটা না, যারা নাক খাটো চাইনিজ কাটি, ও বউ কিন্তু একেবারে ভালো ছিল না। এ বউটা খুব মাশাল্লাহ, খুব সুন্দর বউ, খুব গুণবতী মনে হচ্ছে। আর ওই যে আগে তোমার বউ কি ঝগড়াটে বাবু, আমার ওই বাড়ির ওই বিটি মানুষের সাথে সকাল বিকিল কি লাগালাগি হইতো রে আল্লাহ, খুব ভালো। ওই মনে হয় আগে তোমার ওই যে চায়না কাটিং যে বউ, মনে হয় চায়না প্রোডাকশন কোন পুরাতন মাল তোমার কপালে দিল। তবে বৌমা, আমায় কি ছেলে রোহান, ও অসাধারণ একটা ছেলে, বুঝতে পারিস, ও অসাধারণ, তার কোনো তুলনা হয় না। তবে তোমার আগের বউগুলো ভালো ছিল না। যাও ঘর সংসার করো, একসাথে দোয়া করি, যাও বাবা, যাও যাও। আর আমার আর ঘর সংসার, তুমি যে গিট্টু লাগাই দিছো চাচা। তুমি আগে আর একবার বিয়ে করেছিলে, শোনা, তুমি আমার ওই চাচার কথা বিশ্বাস করতে পারলে? আমি বিশ্বাস করি না, থাকো তুমি। হালার আজকে দিনটা যে আমার কি ভালো গেল রে সৈদ্রুলের মা। কোনদিন সকালে উঠি ওই পাড়ার ওই নসিমনের পর মুখ দেখি আমি, আজকে তোমার মুখ দেখেছি। সারা দিন যে হারে গিট্টু লাগাইছি, আল্লাহ ভালো জানে আমার কপালে কি আছে। হ্যালো রাকিব, কই তুই? আমি একটু মাঠের ভিতরে আসছি। ওই যে গিট্টু চাচা না, খালার গিট্টু চাচা আমার বিয়েটা ভাঙ্গে দেছে, ওরে আজ খাইছি আমি। নিম, আমার সোনার ডিম, তুমি রাগ করো না সোনা। ও যে গিট্টু চাচা আছে না, ও আসলে একটা গিরিঙ্গি বাজ। ও তোমার আর আমার ভালোবাসার মধ্যে গিট্টু লাগাই দিয়েছে। আরে এই গিট্টু চাচা না ওই? আচ্ছা মিম, তুমি রাখো শোনা, আমি পরে কল দিচ্ছি। আজকে তোরে পাইছি, খামু তোরে আজকে, সেই গান গাড়ামু তোরে। আসতেছি, দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। আরে গিট্টু চাচা, তুই আমার নতুন বউয়ের সামনে এমনটা করলি, তোর জন্য আমি বাসরটা তো করতে পারলাম না। তোরে যদি আমি সামনে পাইতাম,
তাহলে খবর ছিল। আরে মেঘনা চাইতে বৃষ্টি, তোরে আজকে খবর আছে। খালা দাঁড়া। খালার গেট তো আজকে মারছিস। তুই ওই জায়গায় থাক, আজকে তো 12টা বাজে সারতেছি।